হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা যারা নতুন গাড়ি চালানো শিখতে চাইছে এবং শিখছে তাদের জন্য সম্পূর্ণ এই ভিডিওটা। তো আমাকে অনেকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে এবং কমেন্টও করছে যে দাদা, আপনি একটা সম্পূর্ণ গাড়ির যে বেসিক, গাড়ি শেখার আগে যে যে জিনিসগুলো জানা দরকার তার একটা ভিডিও ভালো করে বানান। তো আজকে আমি যে গাড়ি শেখার আগে যে আপনাদের কি কি জিনিসগুলো জানতে হবে, গাড়ির গিয়ার, ক্লাচ, ব্রেক, এক্সেলেটার, গাড়ির লাইট কীভাবে জ্বালাতে হয়, এইসব বেসিক জিনিসগুলো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আজকে আপনাদের দেখাবো। তো যারা নতুন গাড়ি চালানো শিখছেন এবং শিখবেন মনে করেছেন তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। খুবই সহজভাবে আপনাদের বেসিক জিনিসটা বলে দেবো, দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তো চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে প্রেস করে দেবেন। যখন এরকম ভিডিও আপলোড করবো ফার্স্ট আপনাদের পাশে নোটিফিকেশান চলে যাবে। এবং যারা ফেসবুক পেজে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো ভিউয়ার্স, আমি প্রথম থেকেই আপনাদের বেসিক জিনিসগুলো শেখাবো, তাই আমি গাড়ির বাইরে থেকেই একদম শেখাচ্ছি। তো এটা হলো গাড়ির চাবি, এটা ম্যানুয়াল গাড়ি। তো এটা ম্যানুয়াল গাড়ির চাবি। অন্য যেসব গাড়ি অনেকে থাকে রিমোট সিস্টেম থাকে, রিমোট সিস্টেম লক আনলক করা যায়। তো এটা যেহেতু ম্যানুয়াল গাড়ি চাবি দেখুন এরকম হয়। তো গাড়ি এখন আমার লক করা আছে। তো ফার্স্ট গাড়িটাকে আমাদেরকে আনলক করতে হবে। তো চাবিটাকে আমরা এখানে ঢুকাবো, জাস্ট চাবিটাকে ঢুকিয়ে এরকম ডান দিকে ঘুরাবো। দেখুন এখানে যে সুইচটা লকের উঠে গেল। যদি মনে করেন আবার লক করবেন তাহলে এই দেখুন বাঁ দিকে ঘুরিয়ে দিলে লক হয়ে গেল। তো এটা এখন লক। দেখুন আবার আমি ডান দিকে ঘুরালাম, লকটা খুলে গেল। দেখুন এই দেখুন লক গাড়ির খুলে গেল। তো এবারে গাড়ির ভিতরে যাব। তো তার আগে আমি বলি, যখন গাড়ির সিটে বসবো তো স্টিয়ারিংয়ের সাথে আমাদের পায়ের সাথে এই সিটটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য দেখুন এখানে একটা রড আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে রডটা, এই রডটাকে আপনাদেরকে উপর দিকে তুলতে হবে, প্রেস করতে হবে। উপর দিকে তুলে পিছন দিকে ঠেললে ব্যাক হবে, আর সামনের দিকে টানলে আগাবে, মানে আপনার পাটা সেটিং করার জন্য। আমি সেটা করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন দেখুন এই রডটাকে আমি এখানে প্রেস করছি, উপর দিকে প্রেস করছি, দেখুন পিছন দিকে ঠেলছি, তখন সিটটা পিছিয়ে যাচ্ছে। তো আমার এখানে পায়ের অ্যাডজাস্টটা অনুপাতে আমাকে এই সিটটা অ্যাডজাস্ট করতে হবে। এবারে একটু টিপে প্রেস করে আমি আগের দিকে একটু আগাতে চাই, তো একটু আগালাম, তখন আমার দেখুন এবার পায়ের পজিশনটা ঠিক আসলো। তো এটা আপনাদেরকে ফার্স্ট সেট করে নিতে হবে। এবারে আমাদেরকে জানতে হবে গাড়ির এই যে ক্লাচ, ব্রেক, এক্সেলেটার, ক্লাচ, ব্রেক, এক্সেলেটার, ক্লাচটা আমাদের কি কাজে লাগে? ক্লাচটা হচ্ছে আমাদের যখন গিয়ার চেঞ্জ করব তখন আমাদের এই ক্লাচটা প্রেস করতে হয়, ফুল চিপতে হয়। আর ব্রেক যখন আমরা গাড়ি থামাবো সেই সময় আমাদের ব্রেকটা কাজে লাগে। এক্সেলেটার যখন আমরা স্পিড বাড়াবো, গাড়ির স্পিডটা আগানোর জন্য আমাদের এক্সেলেটারটা কাজে লাগে। তো এটা আপনারা এ বি সি, ক্লাচ, ব্রেক, এক্সেলেটার, ব্রেক, ক্লাচ, ক্লাচ, ব্রেক, এক্সেলেটার। তো আপনারা যখন গাড়ি শিখছেন তার আগে এটা প্র্যাকটিস করে নেবেন যে ব্রেক এক্সেলেটার, ক্লাচ, এরকম 10 বার করে প্র্যাকটিস করে নেবেন। তো এটা আপনাদের মাথায় মধ্যে ঢুকে যাবে। তো এবারে আসছি গিয়ারে। গিয়ারটা হলো মেন, এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে ভালোভাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে গিয়ারের যে ম্যানুয়াল গিয়ারের সিস্টেমটা দেওয়া আছে। তো গাড়ি যখন আমরা গিয়ারটা ফেলবো তখন আমাদেরকে কি করতে হবে? ক্লাচটাকে ফুল চিপতে হবে। ক্লাচ ফুল চিপে তারপরে আমাদেরকে গিয়ারটা ফেলতে হবে। তো গিয়ারটা আমাদেরকে ফেলার সময় এই যে দেখতে হবে এইখানে যে লাইনটা আছে এটা হচ্ছে নিউট্রাল লাইন, ঠিক আছে? এই যে গাড়িটার যখন এই যে এরকমভাবে দেখবেন, বাঁ দিক ডান দিক এইভাবে ঠেলে দেখবেন, তার মানে বুঝতে পারবেন এটা নিউট্রাল পজিশনে আছে। আর যখন গিয়ারে থাকবে, দেখুন এখন তো 3 নম্বরে দিয়ে আছে, তো তখন দেখুন মুভটা কম হচ্ছে। আর যখন নিউট্রালে থাকে দেখুন কতটা হচ্ছে মুভ হচ্ছে। তো এবারে গিয়ারটা আপনাদেরকে ফেলাটা বলছি। তো আমাদেরকে বাঁ দিক চাপতে হবে, এই যে দেখতে পাচ্ছেন বাঁ দিক চেপে উপর দিকে, এটা হলো 1, তারপরে এইটা হলো নিউট্রাল, আবার বাঁ দিক চেপে হচ্ছে নিচের দিকে হলে 2, তারপরে দেখুন আবার সোজা ঠেললাম নিউট্রাল, দিয়ে উপর দিকে দিলাম 3, আবার নিউট্রাল, আবার নিচের দিকে দিলাম হচ্ছে 4, দেখুন আবার হচ্ছে উপর দিকে ঠেললাম, এটা নিউট্রাল, এবার ডান দিক করে উপর দিকে দিলাম, এটা 5 নম্বর, তারপরে আবার টানলাম নিউট্রাল, আবার ডান দিক করে ব্যাকের দিকে নিচের দিকে দিলাম, এটা হচ্ছে রিভার্স, ব্যাকে পড়ে গেল। তো গিয়ার ফেলাটা এই যে আমি এইভাবে যে দেখালাম আপনাদেরকে ঘরে আগে কিছুদিন এইভাবে প্র্যাকটিস করতে হবে। তো অনেকে কি হয় ফার্স্ট গিয়ারটা তো দিয়ে দেয়,
যখন সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার দিতে যায়, গাড়ি চালাতে চালাতে কি হয়, তখন নিচের দিকে গিয়ারটা খুঁজতে থাকে যে কত গিয়ারে ফেলছি কি না। তো এমনই প্র্যাকটিস আপনাদেরকে করতে হবে যাতে মুখটা নিচের দিকে না নামাতে হয়। প্র্যাকটিসটা এমনই করবেন যাতে আপনারা বুঝতে পারেন যখন ফেলবেন যে কত নম্বরে আপনারা ফেলছেন গিয়ারটা। নাহলে কি হবে, মুখটা যদি গাড়ি যদি চালাতে চালাতে মুখটা নিচু করে, তখন কি হয়, সামনের দিকে যদি কোনো গাড়ি চলে আসে তখন দুর্ঘটনা হতে পারে। তো আমি আরেকবার আপনাদেরকে গিয়ারটা দেখিয়ে দিচ্ছি। ক্লাচ টিপবেন, এখন নিউট্রাল পজিশনে আছে। তো এই বাঁ দিক চেপে উপর দিক হলো 1, তারপরে নিউট্রাল, আবার বাঁ দিক চেপে নিচের দিক হলো সেকেন্ড, আবার উপর দিকে নিউট্রাল, একদম উপর দিকে হলো 3 নম্বর, তারপরে নিচে নামালাম নিউট্রাল, তার নিচে হচ্ছে 4, 3 আর 4টা খুবই সোজা। আবার উপর দিকে ঠেললাম নিউট্রাল, আবার ডান দিক চেপে উপর দিকে হলো 5, দেখুন আবার নিউট্রালে আসলো, দিয়ে ডান দিক চেপে নিচের দিকে হলো ব্যাক গিয়ার। এইটা হলো গিয়ার ফাংশন, এইভাবে প্র্যাকটিস করতে হবে। তো এবারে হচ্ছে এইটা হচ্ছে আমাদের হ্যান্ড ব্রেক, এই যে হ্যান্ড ব্রেক। তো হ্যান্ড ব্রেকটা আমাদের কি কাজে লাগে, যখন আমরা গাড়িটা পার্কিংয়ে রাখবো বা কোনো উঁচু নিচু রাস্তায়, মানে পার্কিংয়েই যখন রাখবো, তখন আমাদেরকে হ্যান্ড ব্রেকটা টেনে রাখতে হবে যাতে গাড়িটা না আগের দিকে এগিয়ে যায় না পিছিয়ে যায়। এটা হচ্ছে হ্যান্ড ব্রেকটার কানেকশন হচ্ছে একটা তারের সাথে পিছনের দুটো চাকা কানেক্ট হয়ে আছে। আমাদের যে পায়ের ব্রেক, এই যে পায়ের যে ব্রেকটা থাকে, তার সাথে কিন্তু হ্যান্ড ব্রেকের কোনো কানেকশন নেই। এটা সম্পূর্ণ আলাদাভাবে কানেক্ট করা আছে পিছনের দুটো চাকার সাথে। তো এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব, তো এখন হ্যান্ড ব্রেকটা আমার দেওয়া আছে। তো দেখুন এই যে লিভারটা আছে, এইটাকে হচ্ছে পুশ করলে, নিচের দিকে করলে হ্যান্ড ব্রেকটা এখন রিলিজ হয়ে গেল। তো হ্যান্ড ব্রেকটা আমরা দেবো কী করে, এই যে খালি জাস্ট এরকম ধরে উপর দিকে টেনে দিবেন, হ্যান্ড ব্রেকটা এখন লক হয়ে গেল, পিছনের দুটো জায়গা লক হয়ে গেল। মানে গাড়ি যখন আমরা পার্কিং করবো এইভাবে আমাদেরকে হ্যান্ড ব্রেকটাকে অ্যাপ্লাই করতে হবে। এবং যখন গাড়ি চালাবো তখন আমাদেরকে এই যে এইখানে দেখছেন বাটনটা আছে, এইটাকে এরকমভাবে আপনারা টিপে প্রেস করে দিবেন, নিচের দিকে নামাবেন, হ্যান্ড ব্রেকটা আনলক হয়ে যাবে। তো হ্যান্ড ব্রেকের এটাই হলো কাজ। গাড়িটাকে পার্কিংয়ে যখন দাঁড়াবো তখন আমাদের হ্যান্ড ব্রেকটা কাজে লাগবে। তো এবারে আমাদেরকে জানতে হবে গাড়ির কিছু ইলেকট্রনিক্স জিনিস, যেমন গাড়ির লাইট, ওয়াইপার, এগুলো আমাদেরকে জানতে হবে। তার আগে হচ্ছে গাড়ির চাবিটা কিভাবে অন করতে হয়, নাহলে লাইটের সিস্টেমটা আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন এই যে চাবি, তো দেখুন এই যে গাড়ির চাবি, এই দেখুন গাড়ির চাবিটা এইভাবে আপনারা ঢুকালেন, দিয়ে এক ঘাট দিলেন, এটা এখন লক হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি হ্যান্ডেলটা ঘুরালাম, তো এটা একটু লক হয়ে গেছে। তো এর জন্য কি করতে হবে, এই যে হ্যান্ডেলটা লক হয়ে গেছে, তার জন্য কি করতে হবে, আমাদেরকে একটু হ্যান্ডেলটাকে এই দিকে একটু চাপ দিতে হবে। এই দেখুন এই দিকে আমি ডান দিকে একটু চাপ দিচ্ছি, দিয়ে দেখুন চাবিটা ঘুরাতে লকটা আনলক হয়ে গেল, স্টিয়ারিংটা আনলক হয়ে গেল। তো এবারে চাবিটা আমি দিলাম, এক ঘাট দেওয়া মানে এটা হচ্ছে অন হলো, জাস্ট অন হলো। তারপরে সেকেন্ড যে ঘাটটা দিলাম তাতে কি হলো, গাড়ির এই যে এখানে লাইটগুলো জ্বলে গেল, তার মানে ইগনিশনটা অন হলো। দেখুন আমি আরেকবার চাবিটা অফ করছি, দেখুন দেখুন এটা হচ্ছে ফার্স্ট এক ঘাট। দেখুন এই এক ঘাট দিলাম, এখন খালি লকটা খুললো। তারপরে আরেক ঘাট এই দেখুন দিলাম, তাতে কি হলো, এখানে লাইটগুলো এলো, ইগনিশনটা অন হয়ে গেল। এরপরে কিন্তু আমাদেরকে স্টার্ট করতে হলে কি করতে হবে, আরেকবার আমাদেরকে ঘোরাতে হবে। তার আগে আমাদেরকে গাড়িটা নিউট্রালে আছে কি না এটা দেখে নিতে হবে। তো এটা আছে, এখন নিউট্রালে আছে। তো এবারে কি করব, আমরা গাড়িটা স্টার্ট করব। দেখুন আরেকবার আমি ঘুরালাম, চাবিটা ঘুরাতে স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। তো এবারে বন্ধ যখন করব তখন কি করব, আমরা এবার ব্যাকের দিকে ঘুরাবো চাবিটা, দেখুন ব্যাকের দিকে ঘুরাতে বন্ধ হয়ে গেল। তো এবারে আমরা জানবো গাড়ির হচ্ছে লাইটের যে সুইচগুলো থাকে। তো গাড়ির যে লাইটের সুইচগুলো থাকে, তো দেখুন আমি একটা ইগনিশনটা অন করলাম, ইগনিশনটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি, তাতে এখানে কিছু সিগন্যাল আসবে। তো দেখুন এটা এখন এই যে চিহ্নটা আছে দেখছেন, এটা এখন অফে আছে। তো এটা উপর দিকে এক ঘাট দেবো, ঠিক আছে। উপর দিকে এক ঘাট দিলে এটা পার্কিং লাইট, গাড়ির সামনে ছোট ছোট দুটো লাইট জ্বলে এবং পিছন দিকে ব্যাক লাইটটা জ্বলে যাবে, পার্কিং লাইট। এটা রাত্রেবেলায় কাজে লাগে আমাদের। তারপরে যখন আমরা লাইট, এটা রাত্রেবেলায় কাজে লাগে আমাদের। তারপরে যখন আমরা উপর